এখন তো বর্ষাকাল, আর বর্ষাকাল মানেই হচ্ছে বাঙালির প্রত্যেক ঘরে ঘরে ইলিশ মাছ। আজকে তোমাদের খুব সহজভাবে বাঙাল বাড়িতে কী করে ইলিশ মাছের ঝোল রান্না করা হয় সেটা করে দেখাবো। এটা খুবই সহজ রান্না করা এবং বেশিক্ষণ সময়ও লাগে না। প্রথমে আমি ইলিশ মাছ নিয়েছি, এইভাবে পিসগুলোকে কেটে নিয়েছি এবং তার সাথে নিয়েছি আলু, বেগুন এবং কাঁচা লঙ্কা। এবার একটা কড়াইতে প্রথমে তেল গরম করে নিচ্ছি, সর্ষের তেল বেশ পরিমাণ মতন। তেলটা ভালোভাবে নেড়ে চেড়ে গরম করে নেওয়ার পরে এর মধ্যে আমি ফোড়ন হিসাবে দেব কাঁচা লঙ্কা। আমরা এই রান্নাতে কালো জিরে ব্যবহার করি না, আমরা এখানে কাঁচা লঙ্কাটাই ফোড়ন হিসাবে ব্যবহার করি। তারপর দিয়ে দিলাম কেটে রাখা আলু এবং বেগুনগুলো। এগুলোকে ভালোভাবে এবার তেলের মধ্যে ভেজে নিচ্ছি। ইলিশ মাছ কিন্তু একদম বেশি ধোবে না, মাত্র একবারই ধোবে, তাহলে গন্ধটা একদম ইনট্যাক্ট থাকে। ভাজা হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। তারপর স্বাদ অনুযায়ী নুন অ্যাড করছি, আর এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো। এখানে আমি 2 চামচ করে নুন এবং হলুদের গুঁড়ো অ্যাড করেছি। তারপর আবারও ভালো করে এগুলোকে নাড়াচাড়া করে নেব নুন এবং হলুদের সাথে, যাতে আলু এবং বেগুনটা ভালোভাবে মিশে যায়। এরপর আমি যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম ইলিশ মাছগুলোকে, সেগুলো এর মধ্যে দিয়ে দেব। আমরা ইলিশ মাছ ভেজে রান্না করি না, কারণ ইলিশ মাছ ভেজে রান্না করলে ইলিশ মাছের যে স্বাদ থাকে সেটা কিন্তু কিছুটা হলেও নষ্ট হয়ে যায়। তারপর দিয়ে দিলাম ঢাকা দিয়ে প্রায় 10 মিনিট রাখার পরে ঢাকনা তুলে দেখি মোটামুটি কিন্তু মাছগুলো একদমই নরম হয়ে গেছে। মাছগুলো নরম হয়ে গেছে সেটা দেখেই বুঝতে পারছো, কারণ ওদের টেক্সচারটা দেখো এখন অনেকটাই কিন্তু স্মুথ লাগছে। এবার একটু নাড়াচাড়া করে নেব যাতে নিচে না লেগে যায় আলু এবং বেগুনগুলোকে, কিন্তু খুব সাবধানে করতে হবে, কারণ ইলিশ মাছ খুবই নরম মাছ, ভেঙে যাওয়ার কিন্তু চান্স থাকে। এবার যেহেতু ঝোল, ওই জন্য পরিমাণ মতন আমি এখানে জল অ্যাড করে দিচ্ছি। তোমরা যেরকম পরিমাণে ঝোল খাবে সেই অনুযায়ী তোমরা জল এখানে অ্যাড করবে। এবার এই ঝোলটা মোটামুটি তৈরি হয়ে আসছে, কিন্তু ঝোলটা একটু যাতে গাঢ় হয় তাই জন্য আমরা এর মধ্যে দিয়ে দিই পিঠালি হচ্ছে আটার গুঁড়ো। এতে কি হয়, ঝোলটা একটু হলেও গাঢ় হয়, একদম জল জল হয় না। পিঠালি দিয়ে দিলাম, খুব সামান্য পিঠালি দিতে হবে এবং সেটাকে ভালোভাবে জলের সাথে মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকমের লাম্পস না থেকে যায়। ইলিশ মাছের ঝোল খুবই সহজ একটি রান্না এবং গরম গরম ভাতের সঙ্গে এই ইলিশ মাছের ঝোল যদি খাও তাহলে ভীষণই ভালো লাগবে। তবে ইলিশ মাছ যদি ভীষণ ভালো হয়, মানে তেলযুক্ত হয়, তবে এই রান্নাটা আরও বেশি ভালো লাগে। তো রবিবারের লাঞ্চে তোমরা এটা বানিয়ে ফেলো, আর আমাকে কিন্তু জানাতে ভুলো না কেমন লাগছে। এরপর আরও ইলিশ মাছের রান্না নিয়ে চলে আসবো পরের দিন, সেটা দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না এবং তার সাথে সাথে কমেন্টে অবশ্যই লিখে জানিও তোমাদের কেমন লাগলো। আবার চলে আসবো পরের দিন নতুন একটা রেসিপি নিয়ে।